হ্যাঁ, তেল ছাড়া পরোটা হাওয়ায় উড়বে, হাওয়ায় উড়ে আমার কাস্টমার খাচ্ছে তো না, তুমি এখানে খাচ্ছে তারা জিজ্ঞেস করে দেখো তাদের কাছে। আমি যেভাবে বিক্রি করি আমি সেইভাবেই ভিডিওগুলোই বলি। 6 মাসের ভিতরে এটা বললে ভুল। এটা আমার জল পরোটা বিখ্যাত মানুষের কাছে আজ 42 বছর ধরে। এখন সোশ্যাল মিডিয়া আছে তাই অ্যাড হচ্ছে, আগে ছিল না। তারপরে আমার দোকানে লাইন থাকতো, পরে হাওয়ায় উড়িয়ে দেবো, উড়িয়ে যাবে পরোটা। এটা হলো নিখিলদার পরোটা। আমি তো তেল দিয়ে ভাজি না, জল দিয়ে মাখিয়ে হিটারে ভাজা হয়, হিটারে তেল যায় না, ঠিক আছে? তার জন্য হিটারে ভাজা হয় জন্য আমরা ওটা আজকের থেকে না, এটা আমার 42 বছর ধরে এখানে বিক্রি হয়, ঠিক আছে? এটা নিখিলদার দ্বারা যা সম্ভব, অন্য কার দ্বারা কোনো সম্ভব না। এটা নিখিলদার ছাড়া কোনো রকম সম্ভব না এইভাবে মানুষকে খাওয়াতে, ঠিক আছে? এটা চ্যালেঞ্জ করলে একদম চ্যালেঞ্জ। 50 টাকা। হ্যাঁ দেখো, এটা নিখিলদাই পারবে, অন্য কেউ পারবে না মধ্যে। আরে বাবা, হ্যাঁ চশমা পড়েছি, বলো। এটা ঘি, একদম ঘি, একদম। এই দেখো 50 টাকায় বিরিয়ানি 1 কেজি কি করে দেবো? দেখো, ঘি না গেলে তো হবে না, না? সেই তো দেখছি সবাই। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই অতি পরিচিত জায়গা, নিখিলদার দোকানে, যেখানে নাকি শুনছি নাকি একটা নতুন পরোটা, অর্থাৎ একটা নতুন ইনোভেশন আমরা দেখতে পাচ্ছি। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে এই পরোটা একদম ঝড় তুলে দিয়েছে। আজকে যে পরোটার কথা বলছি সেটা হচ্ছে না পকেট পরোটা, না পেটাই পরোটা, এটা হচ্ছে সম্পূর্ণ নিখিলদার স্পেশাল জল পরোটা। একদম তোমরা ঠিকই শুনেছো, নিখিলদার স্পেশাল জল পরোটা। শুনেছি নাকি এই পরোটার একটা স্পেশালিটি রয়েছে। এই পরোটার স্পেশালিটি কি সেটা যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি বলবো যে এই পরোটা নিখিলদা কত বছর ধরে বিক্রি করছে। আর এবার একটা জায়গা তোমাদের বলে দিচ্ছি যে তোমরা অনেক ক্ষেত্রে বলতে পারো যে এত সস্তায় কিভাবে বিরিয়ানি দিচ্ছে, এটা সম্ভবপর হয়? দেখো, মনের ইচ্ছা যদি থাকে আর মানুষকে যদি ভালো খাওয়ানোর যদি পরিকল্পনা থাকে কম প্রাইসের মধ্যে, তাহলে আমি বলবো সবই সম্ভব। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। তার বেশি কথা বলবো না, যাওয়া যাক নিখিলদার কাছে। আরে নিখিলদা, কি ব্যাপার? চশমা পড়েছো? আরে বাবা, হ্যাঁ চশমা পড়েছি, বলো। কি হচ্ছে আজকে, কি দিচ্ছ? আরে এটা ঘি, একদম ঘি, একদম। এই ঝর্ণা রাইসের মধ্যে ঘি যাচ্ছে নাকি? হ্যাঁ, ঘি না গেলে তো হবে না, না? সেই তো দেখছি সবাই কোটো কোটো দেয়, আমি 500 গ্রাম দেই। আচ্ছা। আমি 1 কোটো দিতে পারি না, 1 কেজি দিতে পারি না আমি। আচ্ছা, কেন বলো তো? এই দেখো 50 টাকায় বিরিয়ানি 1 কেজি কি করে দেবো? দেখো, হ্যাঁ দেখো আলুর পিসগুলি দেখো, এই দেখো আলুর পিস, চিকেনের পিসগুলো দেখো 50 টাকা। হ্যাঁ দেখো, এটা নিখিলদাই পারবে, অন্য কেউ পারবে না মধ্যে মুখে, ঠিক আছে? এটা নিখিলদার দ্বারা যা সম্ভব, অন্য কার দ্বারা কোনো সম্ভব না। এটা নিখিলদার ছাড়া কোনো রকম সম্ভব না এইভাবে মানুষকে খাওয়াতে। নিখিলদা, একটা প্রশ্ন, যে অন্যান্য দোকানে তো তেলের পরোটা পাওয়া যায়, তোমার দোকানে জল পরোটা পাওয়া যায়, এর কারণটা কি যদি একটু বলো? এর কারণটা হলো, আমি তো তেল দিয়ে ভাজি না, জল দিয়ে মাখিয়ে হিটারে ভাজা হয়, হিটারে তেল যায় না, ঠিক আছে? তার জন্য হিটারে ভাজা হয় জন্য আমরা ওটা আজকের থেকে না, এটা আমার 42 বছর ধরে এখানে বিক্রি হয়। 42 বছর। আর 6 মাসের মধ্যে নাম কামিয়েছে সেটা। হ্যাঁ, এটা 6 মাসের ভিতরে এটা বললে ভুল। এটা আমার জল পরোটা বিখ্যাত মানুষের কাছে আজ 42 বছর ধরে। এখন সোশ্যাল মিডিয়া আছে তাই অ্যাড হচ্ছে, আগে ছিল না। তারপরে আমার দোকানে লাইন থাকতো তখনও। আর বলছি, আজকে কি বিরিয়ানি যাচ্ছে নিখিলদা? সব চিকেন বিরিয়ানি, আজকে সব চিকেন বিরিয়ানি। ও আচ্ছা। আচ্ছা, চিকেন কত সাইজের? আচ্ছা, রাইসটা দেখো, রাইসটা দেখো, ঝর্ণা ঝর্ণা, একটু ঝড়াও 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 ঝড়াও। রাইসটা দেখো, এইরকম রাইসের এটা দেখো, দানাটা দেখাও, দানাটা দেখো, দানা। আচ্ছা, 50 টাকার মধ্যে এত ঝুরঝুরে রাইস কি হয়? একদম সম্ভব। এটা বলছে না নিখিলদা লাভের জন্য ব্যবসা করে না। আমি 1 টাকা 2 টাকা লাভ করি, না হলে সংসার চলবে না, চাই নাহলে আমি আরো কমে খাওয়াই দিতাম। আমার এরকম একটা ইচ্ছা মনের।
তবে নিখিল দা একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বলো। তোমাকে তো একদম নায়ক লাগছে, পুরো ইয়ং জেনারেশন ফেল হয়ে যাবে। তোমাদের সিনেমা হবে কি? দেখো বীজগুলি দেখো। ও বলছি সিনেমা পাবে নাকি, সিনেমা হবে নাকি? রাজু দেখি। পরে তুমি করবে নাকি? চেষ্টায় আছি, দেখি। বাহ, তো নিখিল দার এটা বলতে পারি রাজুদার পর নিখিল দার লাইন রয়েছে, এবার নিখিল দা সিনেমায় আসবে। বাহ, দেখো। আচ্ছা বলছি, আরে নিখিল দা এটা কি? এটা হলো নিখিলদার জল পরোটা। জল পাউডার। মধ্যমে জল বিখ্যাত। পরোটা কিভাবে হয়? জল পরোটা নিখিলদার বিখ্যাত জল পরোটা মধ্যম গ্রামে পাওয়া যায়। এটা কোনো তেল থাকবে না, এতে অয়েল ফ্রি। আরে এই পরোটা কি তেল ছাড়া যায়? তেল ছাড়া, তেল ছাড়া। এই দেখো, হ্যাঁ তেল ছাড়া পরোটা হাওয়ায় উড়বে। হাওয়ায় হাওয়ায় উড়ে? হাওয়ায় উড়ে পরোটা হাওয়ায় উড়ে নিখিল দা? একদম। কেমন করে ওরে একটু যদি দেখাও। মনে করি হাওয়ায় উড়িয়ে দেবো, উড়িয়ে যাবে পরোটা। আরে এটা হলো নিখিলদার lovely, পরোটা, lovely। ঠিক আছে? এটা চ্যালেঞ্জ করবে? একদম চ্যালেঞ্জ। ও আচ্ছা, দাম কত নিখিল দা পরোটা? 320 আনলিমিটেড সবজি, একটা পেঁয়াজ আর টাকা লঙ্কা দিয়ে। বাহ, দারুন দারুন দারুন। এই হচ্ছে নিখিল দা জল পরোটা। খেতে গেলে কোথায় আসতে হবে? মধ্যগ্রাম স্টেশনে আসতে হবে, 2 নম্বর প্ল্যাটফর্মে, ফুট ব্রিজের নিচে, একদম ফুট ব্রিজের নিচে। ও এসো। আচ্ছা বলছি নিখিল দা, বলো। তোমাকে মানুষ এত ভালোবাসে, এত রেসপন্স করে, তো এক্ষেত্রে তুমি দর্শকদের কি বলতে চাও যদি বলো? তাদের জন্য ধন্যবাদ। তারা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য তাদের ধন্যবাদ। না তুমি কখনো ভেবেছিলে যে পরোটা বিক্রি করে একটা জায়গায় চলে যাবে? না, এরকম আমার কোনোদিন ভাবনা চিন্তা ছিল না, এখন এসে গেছে মাথায় এটা। এখন এসে গেছে। এখন এসে না এটা গেছে। স্বাভাবিক ব্যাপার, কোনো মানুষ যদি ভাইরাল হয় বা তার যদি নাম হয় তাহলে সে কেন হবে না, তার কেন একদম, ইচ্ছাটা থাকবে না? একদম। সব মানুষের মধ্যে একটা হ্যাঁ, ইচ্ছা। একদম। আচ্ছা এবার একটা কথা বলছি নিখিল দা, এই যে লুচির ব্যাপারটা রয়েছে, লুচি কেউ যদি মাংস নিয়ে নিতে চায় তাহলে কত নেবে? এই দেখো, এটা লুচি, 3টা লুচি যাবে। হ্যাঁ, একটা তরকারি খেলে 20 টাকা, আর যদি চিকেন চাপ দিয়ে খায়, এই দেখো চিকেন চাপের পিস। হ্যাঁ, আচ্ছা সাইজগুলো কত? এটা 80 গ্রাম, 90 গ্রাম, 100 গ্রাম, আচ্ছা যখন যেরকম আসে আর কি। আচ্ছা, এই যে। ধরো কেউ যদি লেগ পিস নিতে চায় তাহলে কি লেগ পিস নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, যেভাবে বলবে সেইভাবে পাবে। আচ্ছা, হ্যাঁ, এই দেখো 30 টাকা এটা, হ্যাঁ। 3টা লুচি 20 টাকা। 30 টাকায় লেগ পিস হয় না হ্যাঁ। নিখিল দা, আমি মানি না। হ্যাঁ, আমার কাস্টমার খাচ্ছে তো না, হ্যাঁ। তুমি এখানে খাচ্ছে তারা জিজ্ঞেস করে দেখো তাদের হ্যাঁ। কাছে। আমি যেভাবে বিক্রি করি আমি সেইভাবেই ভিডিওগুলোই বলি, হ্যাঁ অন্য কোনো ধনচুর কথা আমি বলি না, অবৈধ কথা বলি না। হ্যাঁ, হ্যাঁ, আমার এটা গ্যারান্টি আছে নিখিলদার, ঠিক আছে? গ্যারান্টি দিচ্ছি। গ্যারান্টি দিচ্ছি। বাহ, 3টা লুচি, একটা চিকেন চাপ 50 টাকা মাত্র। 50 টাকা। হ্যাঁ। আরে 50 টাকায় তো রাজুদা কি করছে না, পরোটা হচ্ছে যে তরকারি দিচ্ছে আর তুমি সেখানে চিকেনের পিস দিয়ে দিচ্ছ। দেখো, আমি কার সঙ্গে তুলনা করব না, ঠিক আছে? যার ব্যবসা সে করবে, আমার ব্যবসাটা আমি করি, আমারটা আমি বলতে পারবো। হ্যাঁ, তার ব্যবসা সে 50 টাকায় বেচলো, 100 টাকায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমি চাই যে কম পয়সা মানুষ যেন খেতে পারে, খেতে পারে। আমার ব্যবসাটা হচ্ছে এরকম, হ্যাঁ, জানি আমারও 1 টাকা 2 টাকা থাকে, মানুষ যেন খেতে পারে, মানে সাধারণ মানুষের কথা চিন্তা করে। চিন্তা করেই আমি ব্যবসাটা করি। বাহ, আর নিখিল দা এখানে আসতে গেলে কোথায় লোকেশনটা যদি একটু বলো? লোকেশনটা হলো মধ্যগ্রাম স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে, ফুট ব্রিজের নিচে, একদম বনগার দিকে ফুট ব্রিজের নিচে। একদম। আর এই হচ্ছে নিখিল দার নাম্বার, কেউ যদি হ্যাঁ, যোগাযোগ করতে এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার। হ্যাঁ। হ্যাঁ, কেউ যদি যোগাযোগ করতে চায় যোগাযোগ করে আসতে পারে। আচ্ছা এবার একটা কথা তোমাদের বলে দিচ্ছি যে নিখিলদার ওই যে চশমা পরার যে প্রসঙ্গটা ছিল, সেটা নিখিলদাকে বলতে গেলে একটা হচ্ছে যে বলে না মাইন্ডসেটের ব্যাপার, সেটা নিখিলদার হয়েছে। কেননা নিখিলদা এমনি হচ্ছে বলেছিল যে আমি একটুখানি ভিডিওতে নিজেকে নতুন রূপে নতুনভাবে উপস্থাপন করতে চাই। আমি নিখিলদাকে বললাম অবভিয়াসলি ওয়াই নট। তো আমি আমার চশমাটা নিখিলদাকে দিয়েছিলাম, আর নিখিলদাকে সত্যি কথা বলছি একদম মানে অসাধারণ লাগছিল। মানে আমরা নিখিলদার কাছে পুরো ফেল একদম, এটা বলতেই পারি। আর নিখিলদার যে ডেডিকেশান, নিখিলদার মধ্যে যে প্যাশন, আর নিখিলদার মধ্যে যে ইচ্ছা শক্তিটা রয়েছে, এটা আমি মনে করি যে আমাদের মতো জেনারেশনদের কাছে একটা মোটিভেশন হয়ে দাঁড়ায় কোনো কিছু করার জন্য। হোক না হচ্ছে একটা বিরিয়ানির দোকান, তাতে কি হয়েছে,
কোনো জিনিস ছোট বড় নয়, তোমরা যদি উদ্যোগ নাও একটা ব্যবসা করার তাহলে নিশ্চয়ই করতে পারবে। আর নিখিলদা যে সোয়াগে, যে স্টাইলে এই ব্যবসাটা আমাদের সামনে উপস্থাপন করেছে, এই থেকে আমাদের কাছে একটা নতুন মোটিভেশন থাকে। কেননা বর্তমানের এখন যা বলতে গেলে যাই হোক, তো সেই ক্ষেত্রে বা বর্তমানে যা এখন পরিস্থিতি, সেই পরিস্থিতি অনুযায়ী একটা ছোটোখাটো বিজনেস যদি করতে চাও, ওয়াই নট, মার্কেটে নেমে পড়ো না। পপুলারিটি পরের ভাবো, আগে ভাবো যে আমি কাজটা ভালোভাবে করব, ডেডিকেশানে সব কিছু করবো, তাহলেই দেখবে সাকসেস তোমার হাতের মুঠোয় থাকবে। তো ব্যাস, ভিডিও এতটুকু। কোন পার্টটা ভালো লেগেছে অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মধ্যে যে ভালোবাসা দিচ্ছ তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আজকের জন্য বাই।